আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা, সমস্ত বালা মুসিবত থেকে ফারেক রেখে কুরআনের মাহফিলের মধ্যে, হাদিসের মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দ্বীনের পথে কবুল করে তার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ দান করে। তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কাজের মধ্যে তাকে বুঝ দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের এক মাহফিলের মধ্যে, দ্বীনি এক মজমার মধ্যে বসার তৌফিক দান করেছে। এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা যাকে দ্বীনের পথে কবুল করে তার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ দান করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দ্বীনের পথে কবুল করেন না তার দ্বারা আল্লাহ তাআলা কোন দ্বীনের কাজ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এক মাহফিলের মধ্যে, হাদিসের মাহফিলের মধ্যে, কুরআনের মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। এটা আমাদের জন্য একটা নিয়ামত। হাদিসের মধ্যে আসছে যেই জায়গার মধ্যে কুরআনের কথা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের কথা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা হয়, যেই জায়গার মধ্যে নবীর কথা হয়, ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা হেফাজত করেন। তাহলে আজকে আমরা এই জায়গার মধ্যে বসে আছি, এটা কোনো সাধারণ জায়গা না। এই জায়গাটা আমরা যে আজকে এই জায়গার মধ্যে বসে আছি, এটা কোনো সাধারণ মজলিস না। এই মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা হেফাজত করতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছে কিছু হাদিসের কথা শোনার জন্য, কুরআনের কথা শোনার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ও বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ামত দিলাম, শুধু এতটুকু নিয়ামত দিয়েছি যে পুরা দুনিয়ার মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের উপরে যত কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিস বান্দার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে যত কিছু দিয়েছি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য নিয়ামত। আর তুমি নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা, তুমি নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলতেছে আমি ওই বান্দার প্রতি আরো নিয়ামত বাড়াই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যেই বলতেছেন, ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিলাম, একটাই কারণ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াই দিব। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের মধ্যে নিয়ে এসেছে, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি হাত দিলাম, বান্দাকে আমি হাত দিলাম, এটা বান্দার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে তোমাকে হাত দিলাম, এটা তোমার জন্য নিয়ামত। কেন নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষকে হাত দিই নাই। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমাকে হাত দিলাম, এটা তুমি শুকরিয়া আদায় করো। যদি আমি তোমাকে হাত না দিতাম তাহলে তোমার কি অবস্থা হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাকে দুইটা চোখ দিলাম, আমি দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষকে চোখ দিই নাই, আমি তোমাকে চোখ দিলাম, এটা তোমার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে তোমাকে দুইটা পা দিলাম, এটা তোমার জন্য একটা নিয়ামত। আমি দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষকে পা দিই নাই, যদি তোমাকে আমি না পা দিতাম তাহলে তোমার কি অবস্থা হতো? এটা আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে চোখ দান করলাম, আমি দুনিয়ার মধ্যে পা দান করলাম, আমি দুনিয়ার মধ্যে হাত দান করলাম, প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য নিয়ামত। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সে মহামানবপতি যাকে সৃষ্টি না করলেন, আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, ওই মহামানবের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস
প্রসিদ্ধ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি ও পানি দ্বারা যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীরকে যখন বানাইতেছিল, ওই সময় আমি নবী আল্লাহ তাআলা আমাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে সৃষ্টি করেছে। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন বান্দা যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে 10 বার রহমতের দৃষ্টিতে তাকায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা কোন মজলিসের মধ্যে আমার উপর যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, আর কোন বান্দা যদি আমার প্রতি দুরূদ শরীফ পড়তে যদি ভুলে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দা জান্নাতের পথ ভুলে যাবে। এজন্য আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। এই দুরূদ শরীফ দ্বারা কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে কুরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত বাণী অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানুষকে একটাই উদ্দেশ্য, মানুষের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন একটাই উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করার জন্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করবে, তার হাসর হবে নবীদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে, তার হাসর হবে আলেমদের সাথে, তার হাসর হবে বুজুর্গদের সাথে। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, যেই বান্দা আল্লাহর ইবাদত করবে না, তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে ফেরাউনের সাথে, তার হাসর হবে নমরুদের সাথে। এজন্য বলতেছে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি দুনিয়ার মধ্যে এত কিছু সৃষ্টি করলাম, প্রত্যেকটা জিনিস তোমার গোলামি করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে মানব আর দানব ব্যতীত যত কিছু সৃষ্টি করলেন, প্রত্যেকটা জিনিস আল্লাহর মানুষের গোলামি করে। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা মানব আর দানব, মানুষ আর জিন বাদ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করলেন, প্রত্যেকটা জিনিস মানুষের গোলামি করে। আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছে, আসমান আল্লাহর গোলামি করে না, আসমান আমাদের গোলামি করতেছে। আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছে, সূর্য আল্লাহর গোলামি করে না, সূর্য আমাদের গোলামি করে। কিভাবে? একটা উদাহরণ দেখেন, আমরা কারেন্টের ভল থেকে আলো পাই। কারেন্ট থেকে আমরা যেভাবে আলো পাই, কারেন্ট আমাদেরকে আলো দেয় কিসের বদলতে? টাকার বদলতে। দেখবেন যারা কারেন্ট থেকে কি খায়? আলো পায়। কারেন্ট থেকে তারা উপকার পায়। লেখা থাকে, নিচের মধ্যে লেখা থাকে যে কোন ব্যক্তি যদি 1 মাস টাকা না দেয়, তাহলে তার পরের মাসে তার কারেন্ট বিল কি কেটে দিবে, তার কারেন্ট বিল কেটে দিবে। আর আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে 70 বছর হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম। আর এই হায়াতের মধ্যে সূর্য তোমাকে আলো দিতেছে, সূর্য তোমাকে আলো দিতেছে। একদিনও সূর্য তোমার কাছে টাকা চাইবে, কেননা আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা সূর্য তোমার কাছে জীবনে টাকা চাইবে না, পুরো দিন সূর্য তোমার কাছ থেকে টাকা চাইবে না, কেননা সূর্যকে আমি সৃষ্টি করলাম একটাই উদ্দেশ্য, তোমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা সূর্য তোমার কাছ থেকে জীবন টাকা চাইবে না, কেননা আমি সূর্যকে সৃষ্টি করলাম একটাই উদ্দেশ্য, সূর্য তোমার গোলামি করবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি জমিনকে সৃষ্টি করলাম, জমিন আমার গোলামি করে না, জমিন তোমার গোলামি করে। কেননা এই জমিন আমি যদি না রাখতাম, তাহলে আজকে জমিন ফেটে যেত। এই জমিনকে আমি রাখেছি শুধুমাত্র তোমার গোলামি করার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আসমানের নিচে জমিনের উপরে আমি যত কিছু সৃষ্টি করলাম, প্রত্যেকটা জিনিস তোমার গোলামি করে। আর তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আসমানের নিচে জমিনের উপরে যত কিছু সৃষ্টি করলাম, প্রত্যেকটা জিনিস তোমার গোলামি করে। আর তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে
কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমানের ওহী পড়, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের ওহী দান করেছে। ঈমানের ওহী দান করার পর আমাকে যেই পরে ঈমানের পর যে বস্তুটা দান করেছে, ঈমানের পর যে বস্তুটা যে ওহী আমাকে আল্লাহ তাআলা দান করেছে, ওই ওহীটা হলো নামাজ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যেই বান্দার ভিতর দুইটা গুণ পাওয়া যাবে, যেই বান্দার ভিতর দুইটা সিফত দুইটা গুণ পাওয়া যাবে, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলেন এক নাম্বার হলো যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুমে নামাজ আদায় করে, আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দান করেছি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি রমজান মাসে তোমাকে রোজা ফরজ করেছি, তুমি যদি রমজান মাসে রোজা আদায় করো তাহলে তুমি আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি রমজান মাসে রোজা ফরজ করেছি, তুমি যদি রমজান মাসে রোজা আদায় করো তাহলে তুমি আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি যাকাত ফরজ করেছি, তুমি যদি যাকাত আদায় করো তাহলে তুমি আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি হজ ফরজ করেছি, তুমি যদি হজ দান করো তাহলে তুমি আমার কাছে প্রিয়। এজন্য আল্লাহ রাসূল বলেন যে বান্দার ভিতর দুইটা গুণ পাওয়া যাবে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো যেই বান্দা আল্লাহর হুকুমে ইবাদত করে, যেই বান্দা আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি দুনিয়াতে সুদকে হারাম করেছি, তুমি যদি দুনিয়াতে সুদকে পরিত্যাগ করো তাহলে তুমি আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি দুনিয়ার মধ্যে জিনাকে হারাম করেছি, তুমি যদি দুনিয়াতে জিনা থেকে বেঁচে থাকো তাহলে তুমি আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, তুমি যদি ঠিক মতন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে তুমি আমার কাছে প্রিয়। এজন্য আল্লাহ রাসূল বলেন যেই বান্দার ভিতর দুইটা গুণ পাওয়া যাবে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর ভয় ইবাদত করা, আল্লাহর হুকুমে ইবাদত করা। যেই বান্দা আল্লাহর হুকুমে আল্লাহর বিধান হিসাবে ইবাদত করবে ওই আল্লাহ ওই বান্দা ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। দুই নাম্বার হলো যেই বান্দা আল্লাহ রাসূলের মহব্বত করে, আল্লাহ রাসূলের সুন্নতকে মহব্বত করে, আল্লাহ রাসূলের বিধানকে মহব্বত করে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এজন্য আল্লাহ রাসূল বলেন যে হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যাকে যে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। এই হাদিস থেকে আমাদের আকাবিরা বলেন দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি কাফেরকে মহব্বত করে তাহলে তার সাথে হাসর হবে কাফেরের সাথে। এই হাদিসের মধ্যে আমাদের আকাবিরা বলেন কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে কাফেরদেরকে অনুসরণ করে কাফেরদেরকে মহব্বত করে তাহলে তার হাসর হবে কাফেরদের সাথে। কেন না কাফেররা হারাম খায়, কাফেররা সুদ খায়, কোন মুসলমান যদি হারাম খায় সুদ খায়, কোন মুসলমান যদি কাফের অনুসরণ করে কাফেরকে মহব্বত করে তাহলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার হাসর হবে কাফেরদের সাথে, ওই বান্দার হাসর হবে কাফেরদের সাথে। আর আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি আমার সুন্নতকে মহব্বত করে, কোন বান্দা যদি আমাকে মহব্বত করে তাহলে ওই বান্দার হাসর হবে আমার সাথে, নবীদের সাথে, ওলিদের সাথে, শহীদদের সাথে। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন বান্দা যদি আল্লাহ রাসূলের সুন্নতকে মহব্বত করে, কোন বান্দা যদি আল্লাহ রাসূলের একটা সুন্নতকে মহব্বত করে তাহলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দা কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য আমাদেরকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় হব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক। আমিন আমিন।